এক যুগেরও বেশি সময় পর জাতীয় দলের সঙ্গে দেখা যাচ্ছে দেশি কোনো কোচকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে সিনিয়র সহকারী কোচ হয়ে গেল মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন নতুন দায়িত্ব। ক্যারিবিয়ান সিরিজে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প না থাকায় সে দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে সালাউদ্দিন জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন 2006 থেকে 2010 সাল পর্যন্ত। এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল 3 ট্রেনার সালাউদ্দিন দেশের ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সফল কোচ। বিপিএল এ একাধিক আসর জেতায় কোচ, ঢাকা প্রিমিয়ার লিগও জিতেছেন শিরোপা। 2023-এর মেতে হাই পারফরমেন্স দলে যোগ দেন তিনি। এরপর তাকে নিয়ে আসা হয় জাতীয় দলে। গত 5 নভেম্বর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ পদে যোগ দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সফর করে বাংলাদেশ। তবে ভিসা জটিলতায় সেই সফরে যেতে পারেননি সালাউদ্দিন। আগামী 22 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে তার কোচিং ক্যারিয়ার আবারও শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দলে দেশীয় কোচরা ছিলেন অনাগ্রহে, তবে সময়ের পালা বদলে আবারও জাতীয় দলের সঙ্গী হলেন দেশের অন্যতম সফল কোচ সালাউদ্দিন। 2011 সালে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর এক যুগ আর জাতীয় দলের সঙ্গে দেখা যায়নি তাকে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বরখাস্ত হন তখনকার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নতুন বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর স্থানীয় কোচদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর জাতীয় দলের কোচিং স্টাফে এসেছে বেশ কিছু পরিবর্তনও। সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার তত্ত্বাবধানে টাইগার ব্যাটসম্যানরা কতটুকু উন্নতি করতে পারে তা এখন দেখার অপেক্ষায় সমর্থকরা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে অ্যান্টিগায়। দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট ম্যাচ জ্যামাইকাতে শুরু হবে 30 নভেম্বর। পূর্ণাঙ্গ সফরে রয়েছে সমান 3টি ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো 8, 10 ও 12 ডিসেম্বর এবং 16, 18 ও 22 ডিসেম্বর হবে টি-20 সিরিজের ম্যাচগুলো। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।